অযোগ্যদেরকে মিক্স করে দেওয়ার, তাদেরকে মিলিয়ে দেওয়ার, বা অযোগ্যদেরকে যোগ্যদের ঘাড়ের উপরে রেখে বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা বারবার চেষ্টা চলছে কেন? এবং কিছু কিছু শিক্ষক যারা আর কিছুদিনের মধ্যে অবসর গ্রহণ করবে, তাদেরকেও সকলকে এই নথি জমা দিতে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত। আপনি এসএসসি রেকমেন্ডেশন লেটার চাইছেন কার কাছ থেকে? ইনকামবেন্টের কাছ থেকে। এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত। এখন যদি আমি স্কুলে চাকরি করতাম, আমি এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম, এখন যদি আমাকে খুঁজে বের করতে বলা হতো যে আপনি রেকমেন্ডেশন লেটার পাঠান, ভাবুন তো সেই 30 বছর আগে যে শিক্ষক, যখন এসএসসিও চালু হয়নি, সেই সময়কার কমিটির মাধ্যমে চাকরি হতো। কমিটি ইন্টারভিউ নিয়ে একটি ইনল্যান্ড লেটারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো, সেই চিঠি এখন খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার যারা যদি কেউ অযোগ্য থাকে তদন্ত হোক, কিন্তু বারবার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এইভাবে কার্ড করায় কেন তোলা হচ্ছে? এবং জনমানসে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে। এবং রাজ্য সরকারের টার্গেটই মনে হচ্ছে যে 1.5 লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে অযোগ্যদের সাথে জড়িয়ে দেওয়া। এবং আমার মনে হয় তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে। যদি সিপিএম এর সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে, যেটা অনেক সময় আমরা তৃণমূলের নেতাদের মুখে শুনি, তাহলে তাদেরকে ধরুন, কোনো আপত্তি নেই তো। কিন্তু এতদিন, এই 2011 থেকে এতদিন তাহলে আপনারা কি করছিলেন? সিপিএম এর আমলে যদি দুর্নীতি হয়ে থাকে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করেননি কেন? আমরা জানি যে সিপিএম ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু যারা সিপিএম এর সাথে ছিলেন তাদের অনেকেই তখন আপনার দলে, আপনাদের দলে, এবং তারা স্বীকারও করেছে। যেমন উদাহরণস্বরূপ আমি দুটো নাম বলতে পারি, তাপস চ্যাটার্জি, কাছেই থাকেন। উদয়ন গুহ, যিনি ক্যামেরার সামনে বলেছেন ওনার বাবাকে নাকি উনি চাকরি দিতে দেখেছেন, আপনাদের মিডিয়াকে বলেছেন পার্টির মাধ্যমে চাকরি হতো। তো এদেরকে তো, এরা তো জনসমক্ষে, তাপস চ্যাটার্জি বা উদয়ন গুহ এরা তো জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেয়া হতো। তো সমস্ত শিক্ষককে, এই যে 1.5 লক্ষ শিক্ষক প্রায়, এদেরকে এইভাবে জনমানসে হেয় প্রতিপন্ন না করে আপনারা ডাইরেক্ট এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলে তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেত, জলের মতো পরিষ্কার হয়ে যেত। তাহলে আমরা এই যে 1.5 লক্ষ শিক্ষককে এইভাবে বারবার অপমানিত হতে দেখতাম না। আমাদের যেটা মনে হয়, আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেটা এই রাজ্য সরকার বুঝে গেছে। অতএব যে 8,000 লোকের চাকরি যাবে, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, হ্যালো করি মাকোতে, তৃণমূলের নীতি অনুসারে। তো স্বাভাবিকভাবে এই শিক্ষকদের এখন চাপ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে পড়বে, যাদের কাছে তারা টাকা দিয়েছিলেন। তো সেই জন্য এই 8,000 শিক্ষককে, যারা যোগ্য 1.5 লক্ষ শিক্ষক, তাদের সাথে একসাথে মিশিয়ে দিয়ে একটা মিশালি তৈরি করে সুপ্রিম কোর্টে খাওয়ানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস সরকার। ভারতীয় জনতা পার্টি এইভাবে সমস্ত শিক্ষকদেরকে, অর্থাৎ যারা যোগ্য, তাদেরকে হিউমিলিয়েট করার আমরা তীব্র বিরোধিতা করছি। এবং আমরা মনে করছি, বিজেপি মনে করছে যে রাজ্য সরকারের অধিকার নেই বারবার এইভাবে শিক্ষকদের কাছ থেকে নথি চেয়ে, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তাদের কাছ থেকে নথি চেয়ে তাদেরকে অপমান করা। আমরা এই সমস্ত শিক্ষকের পাশে, যারা যোগ্য তাদের পাশে আছি, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা যথেষ্ট সুনামের সাথে বিগত দিনে কেউ 20 বছর পড়িয়েছেন, কেউ 10 বছরের উপরে হয়ে গেছে, তারা আপনারা স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা আছেন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের এবং তাদের পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি আছে। এবার যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, অনেক শিক্ষক শিক্ষিকা তারাও বলছে যে অনেকের কাছে যারা প্রথম এসএসসি হয়েছে বা এসএসসির আগে, যেটা আপনি বলবেন, তাদের কাছে অনেক সময় কিছু নেইও, মানে নথিও তেমনভাবে তারা পাচ্ছে না, তারা ভয় রয়েছে যে কি হবে, চাকরিটা থাকবে কি থাকবে। দেখুন, স্বাভাবিক ব্যাপার, আপনি একজন 30 বছর আগের ব্যক্তিকে যদি বলেন যে যিনি ভার্জ অফ রিটায়ারমেন্ট আছে, তাকে যদি বলেন তার সমস্ত নথি খুঁজে বের করা, কিন্তু চরম চাপের বিষয়। তার ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমরা তো এটারই প্রতিবাদ করছি যে এই যে মেন্টাল অ্যাগনি, মানসিক অবসাদের মধ্যে একটা বিরাট সংখ্যক পরিবারকে ফেলে দিচ্ছে। 1.5 লক্ষ যদি শিক্ষক শিক্ষিকা হন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, তার পরিবার হিসেব করুন, পরিবার পিছু 4 জন যদি আমরা কম করে ধরি,
তাহলে এই গোটা রাজ্যের কম করে 4 লক্ষ 5 লক্ষের বেশি 6 লক্ষের কাছাকাছি পরিবারের মানুষ, অর্থাৎ এই বাংলার নাগরিক যারা শিক্ষিত, এই ধরনের নাগরিক যাদের সমাজে বিশেষ একটা সম্মান আছে, সেই সমস্ত লোকদেরকে আপনারা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছেন। এই অধিকার রাজ্য সরকারকে কেউ দেয়নি। শুভেন্দু অধিকারীর পরে এবার ঘাটালের বিজেপি পার্টির সেক্রেটারির বাড়ি সহ 3 জায়গাতে পুলিশ হানা দিয়েছে রাত্রেবেলা তুমুল বচসা বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের। দেখুন, আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব। গতকাল রাত 2:50 নাগাদ আমাদের ঘাটালের প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তার আত্মসহায়কের বাড়িতে পুলিশ যায়, খড়গপুরে যায় ঘাটাল থানার পুলিশ, তার জুরিসডিকশনের বাইরে কোনো কাগজ ছাড়াই, কোনো সার্চ ওয়ারেন্ট তারা দেখাতে পারেনি। বাড়িতে সেই সময় সেই আত্মসহায়কের অসুস্থ মা ছিলেন, তাকে পুলিশ মেন্টাল অ্যাগনি, মানসিক চাপ তৈরি করার সৃষ্টি করে। মেদিনীপুর শহরে তন্ময় ঘোষ আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি, তার বাড়িতে গিয়ে তার বাড়ি সার্চ করার চেষ্টা করে। অনুরূপে ঘাটালে সৌমেন মিশ্র, তার বাড়িতে যায়। তার আগে কোলাঘাটে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ গেছিল, এবং সব থেকে বড় কথা পুলিশ ধরে নিলাম কোর্টেরও উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো কোর্টের উপরে হতে পারে, কোর্ট মানা করেছে শুভেন্দুবাবুকে ওখানে যাওয়া যাবে না, তারপরেও তারা গেছে। কিন্তু সব থেকে যে প্রশ্নটা বারবার উঠছে, আইপ্যাকের লোক সঙ্গে নিয়ে গেছে, পুলিশ কেন আইপ্যাকের লোকেদেরকে সঙ্গে নিয়ে করবে? আইপ্যাক কি পুলিশের দ্বারা হায়ার করা কোনো এজেন্সিতে পরিণত হয়েছে? এর তদন্ত হওয়া উচিত, এবং সেই ওসির বিরুদ্ধে বা যে অফিসারের আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। ভোটের আগে মেদিনীপুরে একের পর এক জায়গায় বিজেপি নেতাদের বাড়িতে রেড হয়েছে এবং একজন মন্ডল সভাপতি মনে হয় আপনাদের অ্যারেস্ট হয়েছে। দেখুন, এই ধরনের রেড করে আমাদের বিজেপির কর্মী সমর্থক নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই যে 6th ফেজ যে ভোটটা আছে, 6th ফেজে যতগুলো সিট আছে তার সিংহভাগ সিট এবং সবগুলো সিটই বিজেপি জেতার মতো জায়গায় আছে। তো স্বাভাবিকভাবে মেন্টাল প্রেশার তৈরি করে আমাদের বিভিন্ন কর্মী নেতৃত্বকে অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে বিজেপিকে বুঝি এই সিট জেতার হাত থেকে আটকানো যেতে পারে। তবে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী